আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নামাজের মধ্যে কোন জায়গায় কোন দোয়াটি পাঠ করতে হয়, রুকুতে গিয়ে কি তাসবিহ পাঠ করতে হয়, সেজদায় কি তাসবিহ পাঠ করতে হয় এবং দুই সেজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয়, নামাজ শুরু করার সময় কোন দোয়া পাঠ করতে হয়, এক কথায় নামাজের কোন জায়গায় কোন দোয়াটুকু পাঠ করতে হয়, সে সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। যখন কোনো ব্যক্তি নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে, প্রথমে ওই ব্যক্তি জায়নামাজখানা বিছিয়ে নেবে। এই জায়নামাজের উপরে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করতে হয়। এই দোয়াটি হলো নামাজে পাটিতে দাঁড়ানোর দোয়া। দোয়াটি হলো ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজে পাটিতে দাঁড়িয়ে এই দোয়াখানা পাঠ করতে হয়। এই দোয়া নিয়ে অনেক মতভেদ রয়েছে, তবে ইমামগণেরা বলেছেন এই দোয়াটি পাঠ করা মুস্তাহাব। কেউ যদি চায় এই দোয়াটি পাঠ করতে পারে, আর কেউ চাইলে না পাঠ করতেও পারে। এরপরে আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন। তাকবীরে তাহরিমা বাঁধার পরে সর্বপ্রথম যে দোয়াটি পাঠ করতে হয় সেটি হলো সানা। সানাটি হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটি হলো সানা। এটা তাহরিমা বাঁধার পরে পাঠ করবেন। এরপরে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সানা পাঠ করলেন। তাহরিমা বাঁধার পরে প্রথমে সানা, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিলেন। এইবার আপনি পাঠ করবেন সূরা ফাতিহা, তারপরে যে কোনো আরেকটি সূরা। তো এই কিরাতের পর্ব যখন শেষ হয়ে যাবে, এবার আপনি রুকুতে চলে যাবেন। এই রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করতে হয় সুবহানা রব্বিয়াল আযীম। যদি এখানে আপনি আজিমের জয় উচ্চারণ সঠিকভাবে না করতে পারেন, সেক্ষেত্রে আপনি পাঠ করতে পারেন সুবহানা রব্বিয়াল কারিম। কেননা আজিম মানেও হলো বড়, আর কারিম মানেও হলো বড়, মানে উচ্চ, সবার ঊর্ধ্বে যিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ঊর্ধ্বে, এই জন্য আল্লাহ পাক সবার চাইতে বড়। তাই আমরা বলি সুবহানা রব্বিয়াল আযীম। কমসে কম 3 বার পাঠ করতে হবে। আপনি 5 বারও পাঠ করতে পারেন, 7 বারও পাঠ করতে পারেন। তাহলে হয় 5 বার, না হলে 3 বার আপনারা এখানে এটা পাঠ করবেন। এরপরে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। আর একা একা নামাজ পড়লে পাঠ করবে সামিআল্লাহু লিমান হামিদা। এটা পাঠ করার পরে রব্বানা লাকাল হামদ। আর এখানে একটি দোয়া রয়েছে, দোয়াটা যদি আপনি সম্পূর্ণ পাঠ করেন তাহলে অসংখ্য অগণিত সওয়াব রয়েছে। দোয়াটি হলো রব্বানা লাকাল হামদ হামদাম কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার মসজিদে নববীতে নামাজ পড়ার ছিলেন। তো একজন সাহাবী তিনি এই দোয়াটি পাঠ করলেন নামাজের মধ্যে। তো আমার নবী নামাজ শেষ করে সালাম ফিরিয়ে সকল সাহাবীদের দিকে মুখ করে বললেন, কে অতিরিক্ত এই দোয়াটুকু পাঠ করেছো, রব্বানা লাকাল হামদ, এইটুকু পড়ার পরে অতিরিক্ত অংশটুকু কোন ব্যক্তি পাঠ করেছো? তো যে ব্যক্তি পাঠ করেছেন ওই ব্যক্তি কোনো কথা বলে না যে বিশ্ব নবী এই দোয়াটি পাঠ করার তো আমার অনুমতি দেয়নি, তিনি আমাকে বকে কিনা। যেহেতু বারবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, তাই তিনি ভয়ে ভয়ে হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠ করেছি। আমার নবী তখন বললেন, আমি নামাজের মধ্যে দেখেছি ফারিস্তারা আমার সম্মুখে প্রতিযোগিতা করছে যে কে কত নেকি লিখবে তোমার আমল নামায়। মানে এই দোয়াটার এত ফজিলত যে এই দোয়াটি পাঠ করার জন্য ফারিস্তারা প্রতিযোগিতা করছে। এ বলছে আমি বেশি নেকি লিখব, আর একজন বলছে আমি বেশি নেকি লিখব। তাহলে রুকু থেকে উঠে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। এরপরে আপনারা চলে যাবেন সেজদায়। সেজদায় গিয়ে আপনারা কি তাসবিহ পাঠ করবেন? সুবহানা রব্বিয়াল আ'লা। এটা আপনারা 3 বার পাঠ করবেন অথবা 5 বারও পাঠ করতে পারেন। এরপর একটি সেজদা করা হয়ে গেলে উঠে সোজা হয়ে বসতে হবে। এখানে যদি কোনো দোয়া পাঠও না করেন তাহলে অন্তত 3 তাসবিহ পরিমাণ এখানে ওয়েট করতে হবে, বসতে হবে। আর এখানে বসে 2 সেজদার মাঝখানে আপনারা এই দোয়াটা পাঠ করতে পারেন রব্বানা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। এই কটা শব্দ আপনারা পাঠ করতে পারেন। এরপরে আপনি দ্বিতীয় সেজদাখানা করবেন।
অর্থাৎ 2 সেজদার মাঝখানে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। তো এইভাবে সম্পূর্ণ নামাজ শেষ করা যখন হয়ে যাবে, আপনারা সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তো নামাজে এই জায়গাগুলোতে এই দোয়াগুলো পাঠ করতে হয়। আপনারা এই ভিডিওটি বারবার দেখে এই দোয়াগুলো অবশ্যই মুখস্থ করে নিয়ে নামাজের মধ্যে পাঠ করবেন। এতে অসংখ্য অগণিত সওয়াব আপনাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।